রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশক তিনি মসজিদের মধ্যে এতেকাফ বসতেন। ওনার জীবনে প্রত্যেক বছর তিনি রমজানের শেষ দশক মসজিদে এতেকাফ করেছেন। এক বছর তিনি অসুস্থতার কারণে এতেকাফ রাখতে পারেন নাই। পরবর্তী বছর তিনি ধারাবাহিকভাবে গত বছর কেন 10 দিন রাখতে পারেন নাই এটার জরিমানা হিসেবে নিজের দায়িত্ব মনে করে পরবর্তী বছর 20 দিন লাগাতার মসজিদের মধ্যে তিনি এতেকাফ করেছেন। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল এতেকাফটা কতটুকু গুরুত্ব একটা বিষয়। আল্লাহ বলছেন সূরা বাকারার 125 নম্বর আয়াতে, ওয়াহিদিনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহিরা বাইতিয়া লিতাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন ইব্রাহিম নবী এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে তোমরা আমার এই পবিত্র কাবাকে পবিত্র করো। কার জন্য? লিতাইফিন, যারা তাওয়াফ করে তাদের জন্য, ওয়াল আকিফিন, যারা এতেকাফে বসে তাদের জন্য, ওয়ার রুকআইস সুজুদ, যারা আল্লাহর কুদরতের কদমে রুকু দেয়, যারা সিজদা দেয় তাদের জন্য এই কাবার চত্বরটা তোমরা পবিত্র করো। নির্দেশ দিয়েছেন কে? তাহলে কোরআনে কারীমের মধ্যে ইতিকাফের কথা আছে। ইতিকাফ হচ্ছে শরীয়তের দৃষ্টিকোণ থেকে সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। রমজানের শেষ দশক সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া একটা শব্দ যুক্ত করা হয়েছে। যেমনি ভাবে জানাজার নামাজের বলা হয় ফরজে কিফায়া, সকলের পক্ষ থেকে জানাজার নামাজ আদায় করলে পুরো এলাকাবাসী গুনাহ থেকে মুক্ত থাকবে। এমনি ভাবে রমজানের শেষ দশক ইতিকাফ পুরো মহল্লাবাসী থেকে একজন আদায় করলে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। এই জন্য এটাকে বলা হয় সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। যেই মসজিদে 5 ওয়াক্ত নামাজ ইমামের দ্বারা জামাত সংগঠিত হয় সেটা 5 ওয়াক্ত নামাজের মসজিদ হোক অথবা জুমা মসজিদ হোক, এই সমস্ত মসজিদগুলোতে রমজানের শেষ দশক ইতিকাফ থাকা সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। কেউ যদি না রাখে পুরো এলাকাবাসী গুনাহগার হবে। আল্লাহ তাআলা বুঝার জন্য তৌফিক দান করুন, আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ইতিকাফা ফি রমাদানা কাল হাজ্জাতাইনি ওয়া উমরাতাইনি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কেউ যদি রমজানের শেষ দশক আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলার কাছ থেকে কল্যাণ কামনার জন্য, আল্লাহর ভয়ে লোক দেখানোর নিয়তে নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য রমজানের শেষ দশক মসজিদের মধ্যে ইতিকাফ থাকবে, মহান আল্লাহ তাআলা এই ইতিকাফের বিনিময়ে তার আমলনামার মধ্যে 2টো কবুল হয়েছে হজের সওয়াব দান করবে, 2টো কবুল হয়েছে উমরার সওয়াব দান করবে। 2025 সালে যারা হজে যাবেন 6.5 লক্ষ টাকা খরচ হবে। 2 বার হলে কত? 13 লক্ষ টাকা। আর 2 বার উমরা গেলে কত হবে? 3 লাখ টাকা। 15 লক্ষ টাকার একটা কি আছে? বাজেট আছে। আর কেউ যদি রমজানের শেষ দশক ইতিকাফ থাকে, মহান আল্লাহ তাআলা যার তৌফিক নাই 15 লক্ষ টাকা খরচ করার, উনি যদি রমজানের শেষ দশক ইতিকাফে বসবে, মহান আল্লাহ তাআলা আল্লাহর দরবারে কবুল হয়েছেন, 2 হজের সওয়াব দান করা হবে, 2টি উমরার সওয়াব দান করা হবে। সুবহানাল্লাহ। এখানে একটা কিন্তু আছে, যারা কষ্ট করে মেহনত করে টাকা খরচ করে হজে গিয়েছেন, অনেকের হজ কবুল নাও হতে পারে নিয়ত ঠিক না থাকার কারণে, হজের টাকার মধ্যে হারাম মিশ্রণ থাকার কারণে, অথবা বয়বৃদ্ধ অসুস্থতার কারণে ঠিক মতো হজের হুকুম আহকাম 5 দিন কষ্ট করতে পারেন নাই, মেহনত করতে পারেন নাই, সঠিক সময়ে আরাফাতের ময়দানে পৌঁছতে পারেন নাই, মুজদালিফায় অবস্থান করতে পারে নাই, জামারায় পাথর নিক্ষেপ করতে পারে নাই। হজর যেই হুকুম আহকাম বিধিবিধান আছে, শারীরিক অসুস্থতার কারণে হয়তো এগুলো করতে পারেন নাই, না পারার কারণে এত কষ্ট করে যাওয়া, টাকা খরচ করে ওই হজ তো কবুল নাও হতে পারে। কিন্তু রমজানের শেষ দশক কেউ যদি ইতিকাফে বসে, এই ধরনের পার কোনো টেনশন থাকবে না, পেরেশানি থাকবে না, মহান আল্লাহ তাআলা এগুলাই এমনিতেই কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। তো আমি অনুরোধ করব, আমাদের এই মসজিদে ইতিকাফে থাকার ব্যবস্থা আছে, আপনারা চাইলে আমাদের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবেন, শেষ 10 দিন ইতিকাফে বসার জন্য চেষ্টা। আন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইতিকাফা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কেউ যদি ঈমানের সাথে, ইহতিসাবের সাথে, মানে মুসলমান ঈমানের সাথে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে ইতিকাফে বসবে, মহান আল্লাহ তাআলা তার এটার বিনিময়ে তার অতীতের সকল গুনাহ মাফ করে দেবেন। ঈদের দিন সকালবেলা মসজিদ থেকে বের হবে এমন সেই যেন আজ মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে। ওই মাসুম বাচ্চাটা যেরকম নিষ্পাপ, যিনি আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে রমজানের শেষ দশক ইতিকাফে বসবে, ঈদের দিন সকালবেলা ফজরের নামাজ পড়ার পর যখন বের হবে, উনি যেন নিষ্পাপ অবস্থায় বের হয়েছে, এরকম মহান আল্লাহ ওনাকে মাসুম করে দেবেন। আর কিছু লাগবে? আর কিছু লাগার কোন সুযোগ আছে? তো সুতরাং আসুন এই ওয়াজটা যদি আমরা আমলে নিই, ইনশাআল্লাহ যদি বাস্তবায়ন করি, তাহলে আমাদের জীবনে সেটা প্রতিফলন হবে। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, বলেন আমিন।